11 সেপ্টেম্বর 2001। পুরো আমেরিকায় তখন এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ আমেরিকার আকাশপথ মোটেও নিরাপদ নেই। ইতিমধ্যেই তাদের বিখ্যাত টুইন টাওয়ারে 2টো বিমান বিধ্বস্ত হয়েছে। এবং আরও 2টি বিমান অনাকাঙ্ক্ষিতভাবে হোয়াইট হাউস আর পেন্টাগনের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। বিপদের আশঙ্কা টের পেয়ে আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্টরা তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে দ্রুত সরিয়ে নিলেন একটা গোপন জায়গায়। এমন এক জায়গা যেখানে ছিল অত্যাধুনিক সব সুযোগ সুবিধা আর শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা। এই গোপন জায়গাটা ছিল এমন এক স্থানে যা শুনলে সাধারণ মানুষের মনে কৌতূহল জেগে ওঠে। উপর থেকে যদি দেখেন তাহলে এটি শুধুই একটি রাজকীয় প্রাসাদ, যেখানে প্রতিদিন দেশের প্রেসিডেন্ট, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আনাগোনা আর চারদিকে ধাপে ধাপে সাজানো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু খুব কম মানুষই জানে এই প্রাসাদের মাটির বহু গভীরে লুকিয়ে থাকা সেই আরেক জগৎ সম্পর্কে। ঠিক গভীরের সেই ভূগর্ভস্থ এক বাংকারেই সেদিন নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্টকে। এটি কোনো সাধারণ আশ্রয় কেন্দ্র না, এখানে এমন সব গোপন ব্যবস্থা রাখা হয়েছিল যা বাইরের পৃথিবী সম্পূর্ণ অচল হয়ে গেলেও ভেতরে থাকা মানুষদের দীর্ঘ সময় পর্যন্ত নিরাপদে বাঁচিয়ে রাখতে সক্ষম। কিন্তু এটাই কি হোয়াইট হাউসের নিচে লুকিয়ে থাকা একমাত্র রহস্য, নাকি মাটির গভীরে রয়েছে আরও এমন গোপন কক্ষ, টানেল আর নিরাপত্তা ব্যবস্থা যা সম্পর্কে সাধারণ মানুষ আজও পুরো সত্যটা জানে না? হোয়াইট হাউসের ঝলমলে দেয়ালের আড়ালে ঠিক কী লুকিয়ে আছে, আর কেন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি হিসেবে এটিকে বিবেচনা করা হয়? আজ আমরা সেই রহস্যেরই পর্দা উন্মোচন করার চেষ্টা করব। White House, the most protected building on earth, has fallen. হোয়াইট হাউসের অবস্থান ওয়াশিংটন ডিসির পেনসিলভেনিয়া এভিনিউতে। জায়গাটাতে গেলে আপনি সাদা রঙের 4 তলা একটি ভবন দেখতে পাবেন, কিন্তু অনেকেরই জানা নেই যে এই ভবনটির মাটির নিচেই রয়েছে আরও 2টি ফ্লোর। তাহলে এই 2টি আন্ডারগ্রাউন্ড ফ্লোর তৈরির গল্পটা কি? ঘটনার শুরুটা হয়েছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে। সালটা 1942। পার্ল হারবার আক্রমণের পর পুরো আমেরিকায় কেমন যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিনও তখন বুঝতে পারলেন ওভাল অফিস থেকে দেশ পরিচালনা করাটা আর মোটেও নিরাপদ ঠেকছে না। তাই বেশ গোপনীয়তার সাথেই শুরু হলো হোয়াইট হাউসের মাটির নিচে এই সেফ হাউস তৈরির কাজ। প্রথম সবাই ভেবেছিল এটা বুঝি একটা সাধারণ বাংকার, কিন্তু পরবর্তীতে বোঝা গেল শুধু বাংকার নয়, বরং এটি পুরোদস্তুর একটি হাই সিকিউরিটি ফিচার সমৃদ্ধ কমান্ড সেন্টার, যার নাম দেওয়া হয়েছিল প্রেসিডেন্টিয়াল ইমার্জেন্সিয়াল অপারেশনস সেন্টার বা সংক্ষেপে PEOC। সে সময় বাংকারটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট সেখানে বসেই সরাসরি সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন। তবে সময়ের সাথে সাথে 1942 সালের সেই বাংকার এখন আর আগের মতো নেই। বর্তমানে হোয়াইট হাউসের নিচে থাকা যেই বাংকারের কথা আমরা শুনি তা 1950 দশকের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের আমল থেকে ধাপে ধাপে আপডেট করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এখন এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে সিকিউরড কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে প্রেসিডেন্ট যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের মুখোমুখি হন তাহলে এই বাংকার থেকে স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে সরাসরি মহাকাশ পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারবে। সাধারণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হলেও এই ভবনটির নিজস্ব সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি যে কোনো কঠিন পরিস্থিতিতেও থাকবে একদম সচল। এগুলোর বাইরেও বাংকারটির আরেকটি বিশেষত্ব রয়েছে, আর তা হলো এর লাইফ সাপোর্ট সিস্টেম। যদি বাইরের বাতাসে কোনো বিষাক্ত গ্যাস, তেজস্ক্রিয় রেডিয়েশন বা বায়োলজিক্যাল ডিজাস্টারও ছড়িয়ে পড়ে,
তাহলে বাংকারে থাকা বিশেষ এয়ার ফিল্টারেশন সিস্টেম ভেতরে ঝলমলে বিশুদ্ধ বাতাস সরবরাহ করতে পারে। একই সাথে এটা একটা এয়ারটাইট চেম্বার হিসেবে কাজ করে। দীর্ঘ সময় ধরে বাইরের জগতের সাথে কোনো প্রকার কানেকশন না রেখেই ভেতরে থাকা মানুষদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। এমনকি পুরো ওয়াশিংটন শহরও যদি বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে অন্ধকারে ডুবে যায়, তারও কোনো প্রভাব এই বাংকারের উপর পড়বে না, কারণ এর ভেতরে রাখা আছে বিশাল বিশাল ব্যাটারি আর জেনারেটর, যেগুলো মূলত এক একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পাওয়ার সাপ্লায়ার হিসেবে কাজ করে। এত ফ্যাসিলিটির মাঝেও যে জিনিসটা আপনাকে নিশ্চিত অবাক করবে তা হলো এই ভবনটির সিকিউরিটি সিস্টেম। আপনি হয়তো সিনেমায় দেখে থাকবেন লেজার লাইটের ভেতর দিয়ে হিরোরা কিভাবে গা বাঁচিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে। হোয়াইট হাউসেও রয়েছে ঠিক এমনই লেজার লাইট সিকিউরিটি সিস্টেম। তবে পার্থক্যটা হলো হোয়াইট হাউসে থাকা এই সিস্টেম সিনেমার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। আঠারো একরের এই এলাকার পুরোটাই ইনফ্রারেড সেন্সরের আওতায় রাখা। আর এই প্রযুক্তি এতটাই নিখুঁত যে শুধুমাত্র মানুষ নয়, বরং বাতাসের গতিবেগ আর ছোট ছোট প্রাণীদেরকেও শনাক্ত করতে পারে। সুতরাং ভুল করেও যদি কেউ অনুমতি ছাড়া সীমানা পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, তাহলে তার উপস্থিতি সেকেন্ডের মধ্যেই ধরা পড়ে যাবে, আর এরপর অটোমেটিকভাবেই অ্যাক্টিভ হয়ে যাবে স্নাইপার টিমের রাডার। সিকিউরিটি ফিচারগুলো একপাশে রেখে এবার আমরা কথা বলবো হোয়াইট হাউসের স্ট্রাকচার নিয়ে। ভবনটির বাইরের অংশ তৈরি করা হয়েছে ভার্জিনিয়া থেকে আনা এক বিশেষ ধরনের বেলে পাথর দিয়ে, যেগুলোকে পরবর্তীতে সাদা রং করা হয়, এবং সেই থেকে এই ভবনের নাম হয়ে যায় হোয়াইট হাউস। 15,000 স্কয়ার ফিটের এই ভবনটিতে সর্বমোট রুম রয়েছে 132টি। ভেতরে ও বাইরের দিক মিলিয়ে দরজা রয়েছে 412টি এবং মোট জানালার সংখ্যা 147। আর এই জানালাগুলো তৈরি এক বিশেষ ধরনের গ্লাস দিয়ে, যা পৃথিবীর যে কোনো শক্তিশালী রাইফেলের গুলিকেও অনায়াসেই রুখে দিতে পারে। এই দাবি আরেকবার প্রমাণিত হয় 2011 সালের একটি ঘটনায়। সে বছর অস্কার রামিরো নামের এক ব্যক্তি তার অটোমেটিক রাইফেল থেকে হোয়াইট হাউসকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে, যার মধ্যে একটি গুলি হোয়াইট হাউসের জানালায়ও লেগেছিল। কিন্তু হোয়াইট হাউসের গ্লাসটি এতটাই শক্তিশালী ছিল যে বুলেটটি গ্লাস ভেঙে ভেতরে ঢুকতে পারেনি। অর্থাৎ ধরা যায় স্থলপথে হামলা হলে হোয়াইট হাউসের তেমন কোনো ক্ষতি করা সম্ভব না। কিন্তু হামলাটা যদি আকাশপথে আসে, তাহলেও কিছুই না। আকাশপথে হামলা হলে আর কিছুই করার থাকবে না, এমনটা ভেবে থাকলে আপনি ভুল ভাবছেন। 2019 সালে আকাশপথে উড়ে আসা একটি ড্রোনে এমন কিছু ধরা পড়েছিল যা সকলকে অবাক করে দিয়েছিল। ড্রোনে ক্যাপচার হওয়া কিছু ফুটেজকে জুম করতেই হোয়াইট হাউসের ছাদে এমন কিছু দেখা যায় যা কোনো সাধারণ ভবনের ছাদে থাকার কথা নয়। সেখানে এমন কিছু অ্যান্টি মিসাইল সিস্টেম বসানো আছে যা সাধারণত বড় বড় যুদ্ধজাহাজ আর সামরিক ঘাঁটিতে দেখা যায়। এই সিস্টেমটা আকাশপথে আসা যে কোনো আক্রমণাত্মক বস্তুকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। তবে এই ফুটেজটা লিক হওয়ার পরপরই হোয়াইট হাউস এবং তার আশেপাশের পুরো এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়। তাহলে প্রশ্ন হলো, হোয়াইট হাউসকে ঘিরে গড়ে ওঠা এমন নিরাপত্তা আসলে কতটা কার্যকর? ইতিহাস বলছে হোয়াইট হাউস কখনোই পুরোপুরি নিরাপদ ছিল না, বরং সময় যত এগিয়েছে ভবনটি ততই হুমকির মুখে পড়েছে। আর এর শুরুটা হয়েছিল 1814 সালের ব্রিটিশ ও আমেরিকানদের মধ্যে হওয়া যুদ্ধের মাধ্যমে। সে বছর যুদ্ধ চলাকালীন এক রাতে ব্রিটিশ সেনারা ওয়াশিংটন ডিসিতে প্রবেশ করে হোয়াইট হাউসে আগুন ধরিয়ে দেয়। তবে যুদ্ধ শেষ হওয়ার পর আবারও হোয়াইট হাউসের নির্মাণ কাজ শুরু হয়। এরপর যখন আমেরিকানদের সাথে সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ার শুরু হলো, তখন পুরো ওয়াশিংটন ছিল নিউক্লিয়ার হামলার ঝুঁকিতে। আর এমন ঝুঁকি এড়াতেই নতুন করে আরও একবার হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে 1945 সালে প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হোয়াইট হাউসে ওঠার পর ভবনটির কিছু অবকাঠামোগত ত্রুটি তার নজরে আসে। দেয়ালের ফাটল আর মেঝেতে অদ্ভুত কাঁপুন দেখে বিশেষজ্ঞরা জানান 160 বছরের পুরনো এই ভবনটি খুব একটা নিরাপদ নয়। তাই 1949 সালে তৎকালীন সময়ের প্রায় $5.4 মিলিয়ন খরচ করে
ভবনটির সংস্কার করা হয়, যা বর্তমান সময়ে প্রায় $72 মিলিয়ন সমান। বর্তমানেও হোয়াইট হাউসের পূর্ব অংশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আরেকটা সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে, যার প্রাথমিক বাজেট ধরা হয়েছিল $200 মিলিয়ন। তবে পরিকল্পনা পরিবর্তনের সাথে সাথে এখন তা বেড়ে $400 মিলিয়ন এসে দাঁড়িয়েছে। আর এভাবেই দশকের পর দশক ধরে বহু সংস্কার, বহু পরিবর্তনের মধ্য দিয়ে হোয়াইট হাউস পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম এক সেফ হাউসে। দর্শক, সব শুনে আপনার কি মনে হলো? হোয়াইট হাউস কি এখন শতভাগ নিরাপদ, নাকি বরাবরের মতো আবারও এর উপর আচমকা কোনো আঘাত নেমে আসবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। একই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।